নমস্কার প্রিয় প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা প্রথম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এ গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করতে চলেছি। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে নাম্বার 1, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান রয়েছে 2.5 নম্বর। প্রথম প্রশ্ন নাম্বার ক, বিয়োগ করলে পরিমাণ বাড়ে কমে একই থাকে, বিয়োগ করলে পরিমাণ কমে। চলো পরের প্রশ্ন নাম্বার খ, একটি অটো গাড়ির চাকা থাকে 2, 1, 3টি। একটি অটো গাড়ির চাকা থাকে 3টি। পরের প্রশ্ন নাম্বার গ, কোনটি লম্বা, তাল গাছ, কলা গাছ, ফুল গাছ? তো এখানে সঠিক উত্তর হবে তাল গাছ। পরের প্রশ্ন নাম্বার ঘ, সপ্তাহের শেষ দিন সোমবার, রবিবার, শনিবার। সপ্তাহের শেষ দিন, তো সঠিক উত্তর হবে শনিবার ক্যালেন্ডার অনুযায়ী। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, দেয়াল ঘড়িতে কাঁটা আছে 1টি, 3টি, 2টি। দেয়াল ঘড়িতে কাঁটা আছে 3টি। নাম্বার 2, ঝুড়ি থেকে ছবিগুলি খুঁজে নিয়ে তাদের সংখ্যাগুলি লেখো। একটি দেখানো হলো 4 গুণ 1 সমান 4। তো প্রথম ছবিটা রয়েছে আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্র ছবিটি ঝুড়ির মধ্যে কটি রয়েছে না 1, 2, 3, 4। তাহলে 4টি রয়েছে, তাই দেখো 4টি লিখতে হবে, বা যেটা তোমাদেরকে প্রশ্নপত্রের উপরে করে দেওয়া রয়েছে। এরপর থেকে আমাদের নিজেদের ছবি দেখতে হবে, একই সঙ্গে সেই ছবিগুলো ঝুড়ির মধ্যে কটা করে রয়েছে সেটা গুনে নিয়ে আমাদেরকে লিখতে হবে। তো চলো দেখে নেওয়া যাক। বর্গক্ষেত্র, এটা একটা ছবির নাম। তো এই বর্গক্ষেত্র ছবিটি ঝুড়ির মধ্যে দেখো কটা রয়েছে না 1, 2, 3। তাহলে 3টি রয়েছে, তাহলে আমরা লিখে দেবো 3টি। একইভাবে ত্রিভুজ চিত্রটি বা ত্রিভুজ ছবিটি কটি রয়েছে ঝুড়ির মধ্যে না 1, 2, 3, 4, 5। তাহলে কটি রয়েছে না 5টি, তাহলে আমরা এখানে লিখে দেবো 5টি। বৃত্ত অর্থাৎ গোল, তাহলে এই গোল ছবিটি ঝুড়ির মধ্যে কটা রয়েছে 1টা, 2টো, 3টে, 4টে। তাহলে আমরা লিখে দেবো 4। এবং পরের ছবিটা সেম, সেটাও 4টে রয়েছে, তাহলে আমরা লিখে দেবো 4টি। চলো নাম্বার 3, দাগ দিয়ে যোগ করো 3 গুণ 1 সমান 3। তো দেখো 3 যোগ 5, তাহলে যোগ করলে হবে 8। 4 যোগ 3 যোগ করলে হবে 7। 7 যোগ 2 যোগ করলে হবে 9। নাম্বার 4, দাগ দিয়ে বিয়োগ করো 3 গুণ 1 সমান 3। 8 বিয়োগ 3, 8 থেকে 3 বিয়োগ করলে হবে 5। 6 বিয়োগ 2, 6 থেকে 2 বিয়োগ করলে হবে 4। 9 বিয়োগ 4, 9 থেকে 4 বিয়োগ করলে হবে 5। নাম্বার 5, বড় থেকে ছোট সাজাও 2 গুণ 1 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, 17, 43, 29, 48। দেখে নাও সঠিক উত্তর 48, 43, 29, 17। পরের প্রশ্ন নাম্বার খ, 27, 48, 57, 55। সঠিক উত্তর হবে 57, 55, 48, 27। নাম্বার 6, ছোট থেকে বড় সাজাও 2 গুণ 1 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, 17, 43, 29, 48। সঠিক উত্তর হবে 17, 29, 43, 48। চলো পরের প্রশ্ন নাম্বার খ, 27, 48, 57, 55। সঠিক উত্তর হয়ে যাবে 27, 48, 55, 57। চলো পরের পেজে। নাম্বার 7, ফাঁকা ঘরে সমান চিহ্ন বা অসমান চিহ্ন বসাও। প্রশ্নের মান রয়েছে 2। দেখে নাও প্রথম প্রশ্ন নাম্বার ক, 5 যোগ 3 8 হবে, আর এদিকে 6 যোগ 2 এখানেও 8 হবে। তাহলে আমরা এই ফাঁকা ঘরে কি বসিয়ে দেবো, সমান চিহ্ন বসিয়ে দেবো। চলো পরের প্রশ্ন নাম্বার খ, 9 বিয়োগ 6, 9 থেকে 6 বিয়োগ করলে হবে 3। পরের প্রশ্ন নাম্বার গ, 5 বিয়োগ 2 অর্থাৎ 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3, আর এরপরে রয়েছে 7। তাহলে এখানে আমরা অসমান চিহ্ন বসাবো। পরের প্রশ্ন নাম্বার ঘ, 6 যোগ 2 অর্থাৎ 6 আর 2 যোগ করলে হবে 8, আর 3 যোগ 5, 3 আর 5 যোগ করলে হবে 8। তাহলে এখানেও আমরা সমান চিহ্ন বসিয়ে দেবো। চলো পরের প্রশ্ন নাম্বার 8, ফাঁকা ঘরে গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাও। প্রশ্নের মান রয়েছে 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, 25 ড্যাশ 38। 25 লেস দেন 38 অর্থাৎ 25 38 থেকে ছোট। পরের প্রশ্ন নাম্বার খ, 5 ড্যাশ 8। 5 লেস দেন 8, 5 8-এর থেকে ছোট। পরের প্রশ্ন নাম্বার গ,
8-6, 8 গ্রেটার দ্যান 6, অর্থাৎ 8 6 থেকে বড়। পরের প্রশ্ন নাম্বার ঘ 37 47, তাহলে 37 লেস দ্যান 47, 37 47 থেকে ছোট। নাম্বার ঙ 21 28, তাহলে 21 লেস দ্যান 28, 21 28 থেকে ছোট। নাম্বার 9 ছবি গুণের যোগ করো 2 গুণ 1 সমান 2। তো দেখে নাও প্রথম প্রশ্ন নাম্বার ক। তো প্রথম লাইনে ছবি রয়েছে 6টি এবং দ্বিতীয় লাইনে ছবি রয়েছে 5টি, তাহলে 6 যোগ 5 সমান 11। পরের প্রশ্ন নাম্বার খ সেমভাবে দেখো, প্রথম লাইনে রয়েছে 5টি, দ্বিতীয় লাইনে রয়েছে 7টি, তাহলে 5 যোগ 7 সমান 12। নাম্বার 10 ছবি গুণে বিয়োগ করো 2 গুণ 1 সমান 2, 7 বিয়োগ 3 সমান 4। পরের প্রশ্ন নাম্বার খ 6 বিয়োগ 5 সমান 1। নাম্বার 11 নিচের সমস্যাটি সমাধান করো, প্রশ্নের মান রয়েছে 5। নাম্বার ক টেবিলে আম 8টি, ছেলেটির হাতে 2টি, সব মিলিয়ে মোট আম 10টি। চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই। পরের প্রশ্ন নাম্বার খ তীরে ছেলে মেয়ে 6 জন, নৌকায় ছেলে মেয়ে 4 জন, মোট ছেলে মেয়ে 6 যোগ 4 সমান 10 জন। তো এটি ছিল ক্লাস প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2026-এ গণিতের প্রশ্নপত্র। তো এই গণিতের প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো হলে ভিডিওটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।